নমস্কার, আমি নন্দিতা, শিখণ্ডী কবি আর্যতীর্থ। আপনার থেকে আমি দয়া ভিক্ষা চাইনি ভীষ্ম, আপনার থেকে আমি সুরক্ষা চাইনি অর্জুন। তবে কেন দুজনে মিলে যুদ্ধের ভানে আমার বীরত্বকে, আমার দক্ষতাকে, আমার প্রতিহিংসা বোধকে এমনভাবে অপমান করলেন? কি চেয়েছিলাম আমি আপনার কাছে, হে দেবাদিদেব? যে দেবব্রতর জন্য আমার গত জন্ম নিষ্ফলা হয়েছে, তাকে সম্মুখ সমরে সংহার করে প্রতিহত করতে চেয়েছিলাম। বিনা অপরাধে আমার জীবনকে নরক করে দিয়ে ধিকি জ্বালানোর প্রতিশোধ চেয়েছিলাম আমি। তার বদলে দিলেন ক্লীবের জীবন। এ কি বধ না উপহাস পিত? আসলে আপনারা চিরকাল নারীকে পুরুষের অধীন চেয়েছেন, বশংবদ আনুগত্যে যে মাথায় নেবে পুরুষের তাবৎ অন্যায়ের দায়ভার। যেই নারী তার নিজস্ব অধিকার চেয়ে, স্বাধীন ইচ্ছার সম্মান চেয়ে নিজস্ব সোপান গড়তে চেয়েছে, তখনই আপনারা দিয়েছেন, দিতে থাকবেন নরক যন্ত্রণা। পুরুষ দেবব্রত অপহরণ করলেন অনিচ্ছায়, পুরুষ শল্যরাজ প্রত্যাখ্যান করলেন অমর্যাদায়, পুরুষ পরশুরাম হাত গুটিয়ে নিলেন অপরগতায়, এবং এক পুরুষ ভগবান বরের আছিলায় দিলেন একটা কোটা জন্ম ক্লীবত্ব। ভুলটা আমারই, এতদিনে বুঝলাম। এই কুরুক্ষেত্রের ভীষণ যুদ্ধে যখন আমার সামনে দাঁড়িয়ে নিরস্ত্র ভীষ্ম, অথচ আমার অক্ষম বাণগুলি তার বর্ম থেকে নির্বিকার ধুলোর মতো ঝরে পড়ছে, যখন আমার পেছন থেকে অর্জুনের দিব্যাস্ত্ররা ক্রমান্বয়ে রক্তাক্ত করছে তারই পিতামহকে, তখন আমি আমার ভ্রান্তি অনুধাবন করলাম। আমার নারী হওয়া উচিত ছিল ভগিনী যাজ্ঞসেনীর মতো, শক্তি স্বরূপা নারী, যার ক্রোধে স্বয়ং ঈশ্বর কেঁপে ওঠেন, স্থিতবুদ্ধি নারী, যার অঙ্গুলি হেলনে মহাযুদ্ধ বেঁধে যায়, সৃষ্টি ও লয়ের জন্মদাত্রী নারী, যার মান ও অপমানে পুরুষের অন্তিম লেখা। সেই নারী জন্ম ছেড়ে আমি কেন যে মহাবল পুরুষ হতে চাইলাম? সেই ভ্রান্তি উত্তর প্রজন্মের কাছে আমার নামকে অনন্তকাল হাস্যাস্পদ করে দিল। শিখণ্ডী নয়, আমি আরেকবার অম্বা হতে চাই। শিখণ্ডী নয়, আমি আরেকবার অম্বা হতে চাই।